মায়ের ঘর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। মায়ের ঘরে বাবা যাওয়ার পর কিছুক্ষণ তাদের কথা শোনা যাচ্ছিল। কথাগুলো অস্পষ্ট ছিল বলে ঠিক কি কি কথা হচ্ছিল সেগুলো আমি জানতে পারিনি। কথার মাঝখানে ঠিক জোরে জোরে 3টা চড়ের মতো আওয়াজ পেয়েছি। তারপর মায়ের কান্নার শব্দ। তারপর দেখি সব চুপ। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে চলে যাই খেলতে। ছোট মানুষ, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো। খেলতে খেলতে ফুপুর একটা কথা কানে যায় আমার। দেখলে মা, ভাইয়া কি বিচারটা করলো তার বউয়ের? আসার পর এই যে এতগুলো কথা শোনালাম, কি লাভটা হলো? পারলো বউকে একবার তোমার কাছে এনে মাপ চাওয়াতে? বড় ফুপু এবার রাগ করে উঠলো। কি শুরু করেছিস বিনা? তোর জামাই বাড়িতে আছে, চুপ করবি এবার? তুই আর কি করতে চাস? এবার তো তুই ছোট হবি তার কাছে। ছোট ফুপু এবার একটু দমে গেল। এবার সেখানে মায়ের ব্যাপারে একটু কথা বলা বন্ধ হলো। কিছুক্ষণ পর খাবার টেবিলে ডাকা হলো বাবাকে। বাবা চুপচাপ এসে খাবার টেবিলে বসে পড়লেন। দাদি খাবারগুলো সকলকে বেড়ে দিচ্ছে। দুপুরে বেঁচে যাওয়া অল্প একটু গরুর মাংস ছোট ফুপুর মেয়ে ঝুমু, বড় ফুপুর ছেলে নাদিম আর নয়ন ভাইয়ের প্লেটে তুলে দিলেন। আর আমার পাতে শুধু দিলেন ডাল আর বললেন গরুর গোস্ত কম ছিল তাই ওদেরকে দিয়ে দিছি। তুই তো আবার হাঁসের গোশ খাস না শক্ত বলে, নে তুই ডাল দিয়েই খা শুধু। কথাটা বলেই দাদি হাঁসের মাংস ফুপু আর বাবার পাতে তুলে দিলেন। বাবা একবারও আমার প্লেটের দিকে তাকিয়েও দেখলো না। সে তার নিজের মতো খেয়ে যাচ্ছে। আমার ভীষণ রাগ হলো। না, পাতে ডাল দিয়েছে বলে সেটার জন্য না, বাবার ব্যবহারের জন্য। একটু আগে বাবা মাকে মেরেছে, মা কাঁদছিল। সেই কথা মনে হতেই রাগটা তত্তর করে বেড়ে গেল। খাবার ছেড়ে আমি উঠে এলাম। উঠে আসার সময় শুনতে পেলাম ছোট বুবু বিনা বাক্যে বলছে, একদম মায়ের স্বভাব পেয়েছে। তারপর সবাই খাবারেই মন দিল। আমি চুপচাপ শুয়ে পড়লাম না খেয়েই। সকাল 8টা। চিল্লাচিল্লির শব্দে ঘুম ভাঙলো। চোখ মুখ কষলে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফুপু মায়ের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচু করে বলছে, কত বড় সাহস তোর আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? হিংসায় পেটটা ভরা, আপাত মস্তক সবটাতেই হিংসা। বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে তো কিচ্ছু আনিসনি, খাইলে আমার ভাইয়েরটা খাইছিস। ফকিন্নি কোথাকার। মা গরম চোখে ফুপুর দিকে তাকালো। আমি আপনাদের কখন খাওয়ার খোটা দিলাম? আপনি আমাকে এইসব খোটা কেন দিচ্ছেন? আমার বাপের বাড়ি যেমনই হোক না কেন লোভী না। মায়ের এইটুকু কথাতে ফুপু তেলে বেগুনে জ্বলে উঠলেন। কি বললি তুই? লোভী? ফকিন্নির মুখে আবার বড় বড় কথা। লোভী তুই? ভাত না খেয়ে থাকতে পারিস না? রাক্ষসী কোথাকার। বাড়িতে তো আমার হাজবেন্ড আছে, আমাদের বাচ্চারা আছে, তাদের কথা ভেবেও তো সকালে উঠে রান্না করতে পারিস। আর তুই কিনা হিংসার ঠেলায় শুয়ে আসিস। রান্না করলে তো সব আমার ভাইয়ের টাকায় করতি, তোর টাকায় করতি নাকি? তবে রান্না কেন করলি না? বলেই ন্যাকা কান্না জুড়ে দিল তিনি। দেখলে মা, তোমার ছেলের সামনে তার বউ আমাকে কত কথা শোনালো। কি লোভী! আমরা কি রোজ রোজ এখানে খাওয়ার জন্য এসে বসে থাকি নাকি? আমরা কি রাক্ষসী নাকি তোর মতো? এক্ষুনি চলে যাবো মা, আর কখনো আসবো না মা এ বাড়িতে। ভাই যদি কিছু তার বউকে বলতো তাহলে এত কথা শোনানোর সাহস পেত। ঝুমুরের বাপ, যাও ব্যাগ নিয়ে বের হও। ফুপুর কথায় ফুপাও তাই করছে। ফুপুর কথায় ব্যাগ আনতে ভেতরে চলে গেলেন। দাদিও গলা ছেড়ে বলছে, যা যা চলে যা তোরা, আমি মরলেও যেন আসিস না। দুবেলা খেয়ে নাকি তোরা রবি হয়ে গেলি। বেশি দিন তো আর বাঁচবো না, এই রাক্ষসী কবে আমাকে গিলে খাবে দেখিস। ফুপা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসতেই ফুপু বললেন, চলো। পুরা 2 কদম এগোতেই বাবা বিস্ফোরিত হলেন। দাঁড়ান, কোথাও যাবেন না আপনারা? না ভাই, আমরা যাব না। কি করব? তোমার বইয়ের কথা শুনবো নাকি? এখানে আর থাকা সম্ভব না, ঘরে যা। তোরা কই যাবি? তোদের বাড়ি তোরা যা, যেতে হলে অন্য কেউ যাবে। কথাটা বলেই বাবা মামাকে কল দিলেন। মুহূর্তে দেখলাম ফুবুর মুখে হাসি। আমার বুকটা ধুক করে ওঠে। হঠাৎ কেন জানি। ছোট ছিলাম, তবুও কিছুটা বুঝতাম। মাকে হারানোর একরাশ ভয় যেন বুকে চেপে এসে বসলো। কার দোষ কি দোষ না কোনো কিছুই সেদিন বুঝিনি আমি। তবে এইটুকু বুঝেছিলাম, যা হচ্ছে ঠিক হচ্ছে।